প্রত্যেকটা ঘরে ঘরে আগে যেরকম আমাকে প্রত্যেকটা তরুণ যুবক আশ্বাস দিয়েছে, আমরা সময় দিয়ে, শ্রম দিয়ে, শক্তি দিয়ে, সাহস দিয়ে আপনার পক্ষে থাকব। আমি বলবো ভবিষ্যতেও আপনারা এই যে আশা কথা আমাকে দিয়েছেন, ভবিষ্যতে এর উপর অটল থাকবেন এবং প্রত্যেকটা ঘরে ঘরে আমার পক্ষে দুর্গ সৈন্য ভোট তৈরি করুন। আমরা আসলে মুসলমান, আমাদের দেশ বাংলাদেশ। এই দেশে যদিও মানুষকে স্বাধীন রাষ্ট্র বলা হয়, আমাদেরকে স্বাধীনভাবে চলাফেরার একটা আওয়াজ আছে, কিন্তু আসলে কথায় তা সীমাবদ্ধতা, কাজে আসলে আমাদের দেশে রাজনৈতিক প্রতিহিংসা। আমি 2004 সালে কেথুড়ি বিয়ে পাজিল মাদ্রাসার ছাত্র দলের সভাপতি নির্বাচিত হই। তখন উপজেলা ছাত্র দলের সভাপতি ছিলেন বাবুল। এরপরে আমি 2008 সালে যখন নাজিমউদ্দিন সাহেব এমপি হয়, 2012 সালে ওনার বাড়িতে বিপি বাহারউদ্দিন, নাজিমউদ্দিন আহমেদ, ওনার ভাতিজা রাসেল, আরো তাজুল ইসলাম যুবদল করতো তখন, হেলাল এবং অনেক লোকে ছিল সেখানে। আমি আসলে ওনাদের মাধ্যমে ওনারা ওলামা দলের সভাপতি নির্বাচিত হই। ওনারা আমাকে সর্বপ্রথম রিকোয়েস্ট করেছে যে সেক্রেটারি নেওয়ার জন্য। আমি বলছি যে না, আমি সভাপতি ফার্স্ট নিব, আবার যোগ্যতা যদি আমি সভাপতি হই তাহলে হব। তো ওনারা বললো ঠিক আছে, তোমাকে সভাপতি পোস্টে দেওয়া হলো। তখন আসলে আমরা ইউনিয়নে এই কমিটি করার চেষ্টা করি, যেটা আওয়ামী লীগ ক্ষমতা ছিল, সেই চেষ্টাটা ব্যর্থ হয়ে যায়। এরপরে আসি দীর্ঘদিন আমি 2013 সালে গ্রেপ্তার হই মিথ্যা মামলায়, 2014 সালে গ্রেপ্তার হই মিথ্যা মামলায়, 2014 সালে আমাদের উপর অনেক অত্যাচার বিচার করে আমাদের ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেওয়া হয়। কেথুরি বাজার আপনারা জানেন, পূর্ব পাশে একটা দোকান আছে, এখন বর্তমানে সেটা ভাঙ্গাচুরার দোকান। 70 ফিট লম্বা ওই দোকানটা, 70 ফিট লম্বা। পুরো দোকানটাই হাউসফুল ফার্নিচার ছিল। এই ফার্নিচার গুলো গুড়িয়ে তারা সম্পূর্ণ নিঃশেষ করে দিয়েছে, আমাদের ব্যবসা বাণিজ্য সম্পূর্ণ তারা শেষ করে দিয়েছে দীর্ঘ। এরপরে 2016 সালে, আমরা 2014 সালে তখন আমরা বাড়ি থেকে এই বাড়ি ঘর ছেড়ে আমরা পলাতক। 2016 সালে আমি আবার বাড়িতে এসে অবস্থান করি, আমাদের বাড়িতে পুলিশে হামলা করে। রাতের অন্ধকারে পুলিশ আমাকে ধরে নিয়ে যায়। কখনো কখনো পুলিশ আগে আমরা খবর পাই, আমরা পানি দিয়ে সাঁতরাই, খাল দিয়ে পাড়ে বাগানে গিয়ে পুরো রাত্র কাটাই। অনেক দুঃখ কষ্টের জীবন আমরা পার করেছি। এরপরে 18 সালে আমাকে আবার মিথ্যা মামলা দিয়ে ধরে আনার চেষ্টা করা হয়। আমি বললাম যে আমি নিরপরাধ। এইভাবে আমাকে অনেকবারে গ্রেপ্তার করা হয়। তারপরে 7 বারে গ্রেপ্তার করে, 7 বারের ভিতরে 4 বার আমাকে জেলখানে পাঠানো হয়। আমাকে মাঝে মধ্যে তারা বলতো যে আপনার থানায় আসবেন না। আমরা যখন কোথাও থানায় আসতাম সুবিধার জন্য, সুযোগ সুবিধা নেওয়ার জন্য, তখন বলতো আপনি থানায় আসবেন না। থানাটা যেন আওয়ামী লীগের একটা কার্যালয় ছিল। তারা আওয়ামী লীগের কিছু লোক নিয়ে সেখানে মিটিং করতো, আলোচনা করতো, এই সমালোচনা তো কিভাবে কাউকে কিভাবে গ্রেপ্তার করা যায়, কার উপর নির্যাতন কিভাবে করা যায়। এইটাই ছিল আসলে রামগঞ্জ থানার। রামগঞ্জ থানা বলতে সারা বাংলাদেশে এরকমই ছিল মনে হয় যেন। তারপরে দীর্ঘদিন তাদের অত্যাচার অবিচার নিপীড়নের শিকার হয়। 2020 সালে আমি এই রামগঞ্জ থানা আসে, আমাকে ঢুকতে দেয় না। পরে আমি এসপি স্যারের কাছে চলে গেলাম, এসপি স্যারের কাছে ওনার কাছে কমপ্লেন করি এবং কি মিথ্যা মামলা দিয়ে আমার মামলার আসামি না ধরে আমাকে উল্টা মিথ্যা মামলা দিয়ে নিয়ে আসে। তখন আমি এসপি সাহেবের কাছে জানালাম, উনি বললো যে আমি ব্যবস্থা নিই। উনি লিখিত দিল যে এই ছেলেটা কে বা কারা মারলো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিই। এভাবে জাহিদ চেয়ারম্যান, জাভেদ চেয়ারম্যান যখন আমাদের বিরুদ্ধে যে গেছে, আমি আইনের আশ্রয় নিয়েছি। আমার আন্দোলন সংগ্রাম আসলে এরকম ছিল না যে আমি পলাতক। মানে এরপরে 2016 সালে যখন সাল থেকে যখন আমি অ্যাটেন্ড করি রাজনীতি, তখন কিন্তু আমি অত্যন্ত সাহসিকতার সাথে ছিলাম। আমি সরাসরি আওয়ামী লীগের জাহিদ চেয়ারম্যান আমাকে থানার ভিতরে বলছে যে তোমাকে কুপিয়ে টুকরো টুকরো করবো। আমি বলছি যে আপনাকেও আমি ছাড় দেবো না, আপনাকে আমি কি ছাড় দেবো না। আমাকে বলছে তোমাকে জেলে পাঠিয়ে দিই। আমি বলছি যে আমি আপনাকে জেলে পাঠাবো। আপনি যদি আমাকে মিথ্যা মামলা দিয়ে জেলে পাঠান, আপনার বিরুদ্ধে আমি আইনগত ব্যবস্থা নেব। এরকম আসলে আমার প্রতিভাগুলো ছিল। এখন আমি তখন আমি নিজেই এই আসন থেকে প্রার্থী হওয়ার একটা চিন্তাও ছিল আমার মাথায়।
সবাই আমাকে বলছে, আমাদের বিএনপি জামাত অন্যান্য দলের লোকজন বলছে যে তুমি প্রার্থী, আমরা তোমাকে ভোট দিব, আমরা তোমার সাথে আছি, তোমার 1 টাকাও লাগবে না, তুমি শুধু প্রার্থী হবে, আমরা তোমার প্রচার প্রচারণার ভোট সবকিছু আমরা তোমাদেরকে দিব। এইভাবে অনেক লোক আমার সাথে অনেক কমিটমেন্ট হচ্ছে। তখন আমি রামগঞ্জ থানায় আসি, থানা অনেক পুলিশের সাথে আমি সম্পর্ক সৃষ্টি করি যে আপনারা আমাকে সহযোগিতা করেন, মানুষ আমার পাশে আছে। থানা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা যখন ছিল তখন তিনি বলছে যে এতে মন্ত্রী হবে। আমি কিন্তু মনে করছি, আমি বললাম যে আমি তখন চুপ ছিলাম, আল্লাহ যদি বানায় অবশ্যই হবো। এখন আবার সুদিন আসছে 5ই আগস্টের, এই থানাতে আমি কত নির্যাতন নিপীড়ন করা হয়েছে দেখেন, ঘরে ঘরে ঢুকে দর্শন করেছে, আমার ওয়াইফের গায়ে হাত দেওয়া হয়েছে, আমার ঘর সংসার ভেঙে দেওয়া হয়েছে, আবার ছেলে মেয়েকে অপহরণ করা হয়েছে, আবার এদেরকে খুঁজে বাইর করতে অনেক কষ্ট হয়েছে আমার। এখন দেখুন, এই নির্যাতন নিপীড়নের শিকার হওয়ার পরে আমি কিন্তু হাল ছাড়িনি, এখন আমি আছি রামগঞ্জ। 5ই আগস্টের পরে কিছু লোক আসে আমার বিপক্ষে প্রার্থী হওয়ার চক্রান্ত করতেছে। এরা বলতেছে এরা জেল খাটছে, মামলা খাইছে, হামলার শিকার হয়েছে। আসলে এদের কাউকে আমরা দেখিনি। আপনারা যারা ছিলেন এরা মুজে, যারা আমার সাথে জেল খাটছেন, নাজমুলও আমার সাথে জেল কাটছে, মাসুম আমার সাথে জেল কাটছে, অনেক লোক আমার সাথে জেলখানা ছিল। এখন যারা এখন আসে প্রার্থী হইতেছে, টাকা টাকার হুঙ্কার, গাড়ি বাড়ির হুঙ্কার, বিভিন্ন হুঙ্কার দিচ্ছে, বিভিন্ন মিটিং মিছিল করতেছে। আসলে করুক মিছিল মিটিং, তারা করুক, আমার কোনো আপত্তি নেই। গাড়ি বাড়ির হুঙ্কার তারা দেখ, আমার কোনো আপত্তি নেই। কিন্তু আমার বিরুদ্ধে তারা যেন প্রার্থী না হয়, প্রার্থী হয়ে যেন আমার ক্ষয়ক্ষতি না করে। আবার কোনো যে লোকগুলো আমার পক্ষে ছিল সারা রামগঞ্জের, এই তরুণ সমাজ, তরুণ থেকে শুরু করে যুবক, সবাই আমাকে প্রতি আকৃষ্ট ছিল যে আপনি প্রার্থী হন, আমরা আপনার সাথে থাকবো, আমরা আপনাকে বলবো। এখন এই যারা এই প্রার্থীটা নষ্ট করার চেষ্টা করতেছে, আমাকে ভোট থেকে বিরত রাখার চক্রান্ত করতেছে, আমি তাদেরকে বলবো, আমি খালেদা জিয়াকে আহ্বান করব, তারেক রহমানকে আহ্বান করব, এরা আসলে এই দেশের ভালো চায় না, জনগণের ভালো চায় না। এরা, এদের বিরুদ্ধে আপনারা সোচ্চার হন। আমি নমিনেশন পেপার নেওয়ার জন্য ইনশাল্লাহ আসবো। যদি নাও আসি, আপনারা আমার কাছে আমার পেপারটা পৌঁছায় দিবেন। আর যদি না দেন, আমি স্বতন্ত্র হলে প্রার্থী হবো। সারা রামগঞ্জের মানুষ আমার পক্ষে থাকার জন্য আমি আহ্বান করব। আপনারা আমার সাথে যারা ওয়াদা করেছেন, এই ওয়াদা আমি বলবো যে একজন নয়, আপনারা প্রত্যেকটা লোকেরই ওয়াদা এটা। কারণ আমি যখন এই মানুষ রাস্তা দাঁড়ায় নারে তাকবীর বলা স্লোগান দিলে পুলিশ দৌড়ানি দিত, তাড়ানি দিত, জিয়ার সৈনিক বললে তাড়ানি দিত, তখন কিন্তু আমি রামগঞ্জ থানায় তাদের সাথে বলছিলাম যে এই দেশের আইন আদালত কিন্তু সাধারণ মানুষকে সহযোগিতা করার জন্য আইন আদালত তৈরি করা হয়েছে। এদেশের আইন আদালত কিন্তু মানুষের উপর অত্যাচার অবিচার করার জন্য তৈরি হয়নি। আওয়ামী লীগের জন্য কিন্তু এই দেশের আইন আদালত তৈরি করা হয়নি। অপরাধ যেই হোক তার বিচার করুন। আমি বলছি যে অপরাধী যেই হোক, যেই দলের হোক, তাদের বিচার করুন। আইনকে এই দেশের মানুষকে একটু সুখে শান্তিতে বসবাস করার সুযোগ দেন। তখন আমি কিন্তু পুলিশের গুলির নিচে তাকে কথাগুলো বলছিলাম।